আওয়ামী লীগ শাসনামলে ক্ষমতার বাতিঘর হিসেবে পরিচিত মন্ত্রী এমপিদের বাড়িগুলো এখন ভুতুড়ে পরিত্যক্ত। ন্যাম ভবনেও নেই হাসিনা সরকারের এমপি মন্ত্রীরা। একসময় ক্ষমতার কেন্দ্র হয়ে ওঠা নিভৃত বাড়িগুলো এখন খাখা করছে। আদিত্য মামুনের রিপোর্ট। ক্ষমতা চর্চার কেন্দ্রস্থল হিসেবে সাবেক সরকারের মন্ত্রীদের অন্যতম ছিলেন আমির হোসেন আমু। ৫ আগস্টের পর রাজধানীর রিজকাটনের বাড়িটি এখন পরিত্যক্ত। আওয়ামী লীগ শাসনামলে আমির হোসেন আমুর এই বাড়িটি ছিল ক্ষমতার অন্যতম প্রতীক। সরকার পতনের পর বাড়িটিতে এখন ঝুলছে তালা। বাড়িটি নিয়ে স্থানীয়দের আগ্রহের কমতি নেই। এটি দেখভাল করছে নিউ ইস্কাটন ওয়েলফেয়ার সোসাইটি। খুব জমজমাট অবস্থা ছিল, পুলিশ পাহারা দিত, মানুষজন আসতো। একই রকম চিত্র সাবেক আইনমন্ত্রীর বনানীর পৈতৃক বাড়ি, যেন নিস্তব্ধ শুনশান। কেউ থাকে না, উনিই ছিলেন, এইভাবে পড়েই আছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ৫ আগস্টের পর বাড়িটি অনেকটাই ভুতুড়ে এবং পরিত্যক্ত ভবনে পরিণত হয়েছে, যেটি একসময় ছিল এই অঞ্চলের পাওয়ার হাউস। সংসদ ভবন এলাকায় মন্ত্রী এমপিদের জন্য বরাদ্দকৃত 10 তলার 6টি ভবন। ন্যাম ভবনের 240টি ফ্ল্যাট এখন ফাঁকা। তবে সম্প্রতি কয়েকটি পরিবারকে থাকতে দিয়েছে অন্তর্বর্তী সরকার। 5 জন প্রসিকিউটর আছি আমরা এখানে 2024 ডিসেম্বর থেকে। একসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে জনসাধারণ আসতেন এই ন্যাম ভবনে। নানান প্রয়োজনে কাজে আসতেন সংসদ সদস্য এবং মন্ত্রীদের কাছে। আজ সেই ন্যাম ভবনগুলোতে কোনো সংসদ সদস্য কিংবা মন্ত্রীদের বসবাস নেই। অনেকটা ভুতুড়ে পরিত্যক্ত ভবনে পরিণত হয়েছে ন্যাম ভবনগুলো। ন্যাম ভবন থেকে আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।